الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي محكمه وقرآنه الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. الله أكبر. زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله أكبر. صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه متفق عليه. আজ থেকে বহুদিন পূর্বে এই দুনিয়ার বুকে আমার আল্লাহ পাকের নামটি ছিল না কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা আর মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজানের ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষের মাঝে ইসলাম প্রচার করিলে, মানুষের মন করিলে জয়। ভালোবাসা দিয়ে মমতা দিয়ে অন্তর দিয়ে নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
শাফি মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি আর মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে পড়েছে তালা রক্ত মোদের শীতল হয়েছে পাপে অন্তর কালা কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ আর জমিনের মালিক সে আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ মৌতের মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুকরিয়া আদায় করব সে আল্লাহ তাআলা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনই একটি মাসে, যেই মাসে নির্দিষ্ট একটি রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এক বছর কে কোন হালতে চলবে, কে ভালো হালতে চলবে, কে মন্দ হালতে চলবে, কার কখন মৃত্যু হবে, কার কখন জন্ম হবে, এক কথায় ভাগ্য রজনীর যেই রাত সামনে আমাদের আসতেছে, সেই এমনই একটি বরকতপূর্ণ মাসে শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় জুম্মা আমাদেরকে সমবেত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব গোলামের উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দয়া করে করুণা করে নিয়ে এসেছেন। সে আল্লাহ পাকের দরবারে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে সর্বপ্রথম আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি যেই রাসূলের মাধ্যমে যাবতীয় কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন, আমাদেরকে মুক্তির সনদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে প্রেরণ করেছেন। সেই রাসূলের শানে আমরা ছোট্ট একটি দরুদ ও সালাম করে নিচ্ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের যে আলোচনা, এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেক মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আলোচনাটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে तमाम বিশ্ববাসী মুসলমানদের জন্য একটা আয়াতে কারিমা নাযিল করে দিয়ে तमाम বিশ্বের মুসলমানদেরকে জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহু আকবার ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের জন্য ওয়াজ করে শুনাইতেছেন, তাফসীর করতেছেন, তাম বিশ্বের মুসলমানদেরকে বলতেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। মুমিন কারা? এক নম্বর শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মুমিন তো ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয়, সর্বপ্রথম তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়। বলেন মারহাবা। মানে মুমিনকে, মুমিনের বৈশিষ্ট্য কি? এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এক নম্বর বলছেন মুমিন তো তারাই, কারা বলতেছে নাল্লাযীনা, তারাই মুমিন হবে যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই যুকিরাল্লাহ শব্দের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে বুঝাইছেন। বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যাদের সামনে
মুসলমানদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের আয়াত কারিমা তেলাওয়াত করে শোনানো হয়, কোরআনুল কারীম থেকে তাফসীর করে শোনানো হয়, ওই সময় প্রথম নম্বর তাদের অন্তরটা কেঁপে উঠবে। যাদের অন্তর কেঁপে উঠবে এরাই হলো মুমিনের মধ্যে অন্তর্গত। বলেন মারহাবা। তা আমরা তো কোরআন তেলাওয়াত করতেছে না, কি করতেছে এই দিকে কি করবে, মনোযোগ নাই, ভুরুক্ষেপ নাই, নিজেরা পড়তে পারি না। বরঞ্চ কেউ যদি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে আমরা সেটা থেকে বিমুখ হই, মন খারাপ হয়। কি খারাপ হয়? তাহলে কি শুরু করছে? এজন্য কিন্তু আল্লাহ বলতেছেন, তোমরা মুমিনের মধ্যে যদি হতে চাও তাহলে আমার আয়াতে কারিমা, আমার কোরআনুল কারীমের আয়াত যখন তোমাদের সামনে কি হবে, তেলাওয়াত করবে, তোমাদের অন্তরটা যেন কেঁপে ওঠে। বলেন আল্লাহু আকবার। দুই নম্বর কি? এক নম্বর বললেন যারা আয়াতে কারিমা শুনে তাদের অন্তরটা কেঁপে ওঠে। তারপরেরটা কি হবে? ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কি জবাব করতেছেন না? যারা বলতেছেন না তাদের সমস্যাটা কোনটা? একটা সবাই একসাথে বলেন তো আল্লাহু আকবার। এখন কেমন হচ্ছে? এই জন্য যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে আপনাদের অন্তর তো কেঁপে উঠবে, সাথে সাথে একটা বাক্য উচ্চারিত হবে। বলেন তো কি? দ্বিতীয় নম্বর শব্দ আল্লাহ দিয়ে দিয়েছেন, তোমাদের অন্তর কেঁপে উঠবে, সাথে সাথে তোমাদের ঈমান গুলো বাড়তে থাকবে, তরুতাজা হইতে থাকবে। মানে যাদের ঈমান কম, যাদের বিশ্বাস কম, তাদের ঈমানটা কোরআনুল কারীম তেলাওয়াত শোনার সাথে সাথে আস্তে 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 ঈমানের ধাপটা উপর দিকে উঠতে থাকবে, বাড়তেই থাকবে। বলে আল্লাহু আকবার। কিন্তু আমরা তো কোরআন শুনতেইছি, আমাদের ঈমান বাড়ে না, আমাদের ঈমান আরো কি হয়? কমে। তাহলে কি আমরা মুমিন? আমার কথাটা আপনারা রাগ করতেছেন? মুমিন হতে গেলে আপনাদের কি কি গুণ থাকা লাগবে, তাহলে আপনি মুমিন। আর যে মুমিন না সে মানে জান্নাতে যেতে পারবে। আর অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন মুমিন তো তারাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঘোষণা করে দিতেছেন কারা মুমিন হবে? যারা অদৃশ্যের উপরে একমাত্র সৃষ্টিকর্তা, কেবলমাত্র সৃষ্টিকর্তা, শুধুমাত্র সৃষ্টিকর্তা আমাদের জন্য কে? বলেন বলেন আল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করবে, ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করবে, ভালোকে না দেখে বিশ্বাস করবে, মন্দকে না দেখে বিশ্বাস করবে, আলোকে না দেখে বিশ্বাস করবে, অন্ধকারকে না দেখে বিশ্বাস করবে। এক কথাই যারা অদৃশ্যকে, অদৃশ্য ভালো ভালো জিনিসকে বিশ্বাস করবে, মন্দটাকে ফিরে আসবে, এরাই হলো মুমিন। বলেন আল্লাহু আকবার। বাণী তাকার আসতে কোন কার? আল্লাহর বাণীর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারার মধ্যে আয়াত কারিমা দিয়ে বুঝায় দিয়েছে কোরআনুল কারীম এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। অন্যান্য লেখকেরা যেখানে বই লেখার পরে একটা প্রবন্ধ লেখে যে আমার লেখনির মধ্যে কোনো যদি ভুল আপনাদের দৃষ্টিগোচরে মানে পৌঁছে যায়, আপনারা
সামনেতে আমাকে পরামর্শ দিলে সামনে সংস্কারে সংশোধন করার চেষ্টা করব। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা কি কোরআনের মধ্যে মানে বিন্দু মাত্র সন্দেহ পোষণ করতেছো? বলতেছে না, সন্দেহ করা যাবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ইহা এমন একটি কিতাব, কেবল একমাত্র কিতাব, শুধুমাত্র নির্ভরযোগ্য একটি মাত্র কিতাব, যার মধ্যে সন্দেহ তো ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো লেশ মাত্র নাই। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে। কি করছেন? যে এই কিতাবের মধ্যে সন্দেহ তো দূর, মানে ভুল তো দূরের কথা, কোন সন্দেহ করার লেশ মাত্র নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কিতাবের মধ্যে বলতেছেন, যারা অদৃশ্যকে বিশ্বাস করবে এরাই হলো মুমিন। যারা কোরআনুল কারীম তেলাওয়াত শোনার পর যাদের অন্তর কেঁপে উঠবে তারাই হলো মুমিন। যারা অদৃশ্যকে বিশ্বাস করবে তারাই হলো মুমিন। যাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করলে তাদের ঈমান গুলো বাড়তে থাকে, তার মানে তাদের মন গুলো আনন্দ চিত্রে মানে ভরে ওঠে, তাদের মন গুলো উৎফুল্ল হয়ে যায়, এরাই হলো মুমিন। বলেন আল্লাহু আকবার। বলে এখানে কি শেষ? বলে না, এখানে শেষ না। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধু অদৃশ্যকে বিশ্বাস করলেই হবে না, ওয়া ইউকিমুনাস সালাত, যারা একমাত্র আমি যে আমার রাসূলের মাধ্যমে কিয়ামত পাঠায়া দিয়েছি 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ যারা কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে, শুধু পড়া না, নামাজ কি করবে? কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে। ওয়া ইউকিম বলা হয়েছে, পড়ার কথা বলা হয় নাই। বলতেছে যারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, তারাই হলো মুমিন। আল্লাহু আকবার। এখন যদি কেউ নামাজের দাওয়াত দেয়, আমি দূর আমরা যা করছি এতেই মেলা, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, বড় হাজী সাহেব হয়ে গেছে, বড় এরকম বলি কি বলি না? বুঝতে হবে এরকম বাক্য যাদের মুখ দিয়ে বের হয় এরা হলো আবু জেহেলের মানে জ্ঞাতি গোষ্ঠী। আবু জেহেলের কিছু রক্ত বিন্দু এদের মানে শিরে উপশিরের মধ্যে আছে, যার কারণে কথাবার্তা কি হয়? উল্টা পাল্টা হয়। মুসলমানের কথাবার্তা উল্টা পাল্টা হতে পারে না। এক জুম্মাতে আমি দেখলাম লিখে দিছে, মসজিদের ভেতরে দুনিয়াবি কথা বলা নিষেধ। কি কথা লিখছে? মসজিদের ভেতরে দুনিয়াবি কথা বলা নিষেধ। আমি বললাম এটা কে লিখছে? বলতেছে এক হুজুর লিখছে। তা আমি বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা আয়াত কারিমা দিয়েছেন, আর বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমার কাছে চাও, রব্বানা, সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ আগে দুনিয়ার কথা বলে দিয়েছে। কার কথা বলেছে? তবে হ্যাঁ, দুনিয়ার মধ্যে যেগুলো ভালো, যেগুলো হাসানা, যেগুলো উত্তম, এই কাজের কথাগুলো বলা হয়েছে। যেগুলো মন্দ সেগুলো কি করার কথা? পরিহার করার কথা। তাহলে দুনিয়ার কথা আছে না নাই? তো দুনিয়ার কথা আপনি যদি এইখানে না বলতে পারেন, মসজিদের বাহিরেও বলতে পারবেন। যেই কথাটা মুসলমানের জন্য মসজিদে বলা যাবে না, ওই কথাটা বাহিরেও বলা যাবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, যদি আমরা মুমিন হতে চাই আমাদের কি কি কোয়ালিটি থাকতে হবে, কি কি গুণ থাকতে হবে, যদি আমরা না জানি, যদি আমরা আমল না করি, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় আমাদের সকলকে দাঁড়াইতে হবে। কিসের কাঠগড়া? আসামির কাঠগড়ায় যারা গেছেন ওখানে যারা কি সিনে টান করে থাকে? কথা বলেন না কেন? কেউ জাননি? কেউ জাননি? আসামির কাঠগড়ায় কেউ দাঁড়ান নাই? ওখানে যায় একেবারে কি করে? কথা বলতেছেন নাকি? এমন যদি দুনিয়াতে হয়, আখেরাতে কম হবে না বেশি হবে? ওই জায়গায় কোন উকিল আছে
আছে একজন মুহাম্মাদুর। আর আপনি যদি তার মানে অনুসরণ এখানেই না করেন, ওইখানে যা আপনার ওকালতি করবি, হ্যাঁ ওকালতি করবি আপনার বিপক্ষে, ওকালতি করবি আপনার। যদি রাসূলের আঙ্গুল কারো বিপক্ষে যায়, তার স্থান একেবারে নির্ঘাত জাহান্নাম। ঠিক না? এই জন্য মুমিনের কোয়ালিটি থাকতে হবে, কি থাকতে হবে? বিশ্বাস করতে হবে না দেখে। আমরা আল্লাহকে দেখছি কেমন বলতেছে, আল্লাহকে কল্পনাতেও আনা যায় না। কি বলেন? যাকে ধ্যান ধারণাও আনা যায় না, তিনি কে? আল্লাহ। তো বলতেছে না দেখে তার উপরে কি করতে হবে? তার উপর বিশ্বাস করতে গেলে সে যে মানে আদেশ করেছে সেগুলো মেনে নিতে হবে, সে যে নিষেধ করেছে সেগুলো কি করতে হবে? বর্জন করতে হবে। তাহলে এক নম্বর আমরা কি করলাম মনে রাখেন, আমরা যখন কোরআন তেলাওয়াত শুনলাম, যদি আমাদের অন্তর কেঁপে না ওঠে, যদি আল্লাহর ভয় আমাদের সিনার মধ্যে না জাগ্রত হয়, আপনি বুঝে নেবেন আপনি এখনো মুমিন হতে পারেন না। সেটা যে কেউ হোক, হাজী সাহেব হোক, গাজী সাহেব হোক, মাওলানা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, শিক্ষক হোক, ছাত্র হোক, ধনী হোক, গরিব হোক, ছেলে হোক, মেয়ে হোক, এই কথা বলা হয় নাই। বলা হয়েছে কোরআনের কারীমের আয়াত যখন শুনবে, তাদের যদি অন্তরটা আল্লাহর ভয়ে না কেঁপে ওঠে, সে কখনো মুমিন হতে পারে না। দ্বিতীয় নম্বর, কোরআন শোনার পরে যদি ঈমান গুলো বাড়তে না থাকে, মানে কোরআন শোনার পর মনটা যদি আনন্দে ভরে না ওঠে, তাহলে আপনি বুঝবেন যে আপনি মুমিনের কাতারে এখনো যেতে পারেন না। তারপরে কি বলছি, আল্লাহকে না দেখে বিশ্বাস, অবিশ্বের প্রতি তার বিশ্বাস দ্বারা স্থাপন করবে, এরাই মুমিন। এখন না দেখে যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে আপনি এখনো মুমিন হতে পারেন না। তারপরে কি বলেছি, নামাজ যারা কায়েম, নামাজ যারা কি করে কায়েম, মানে কি? আপনি নামাজের মধ্যে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা তেলাওয়াত করি কি করি না? আমরা সাহায্য বলতেছি আল্লাহ, কেবলমাত্র তোমার ইবাদত করি, আর সাহায্য চাই মাত্র তোমার কাছে। কার কাছে? এটা যদি আল্লাহর কাছে না হয়ে আর একজনের কাছে আমরা চাই, বলেন তো এর নাম, এর মানে ভিতরে আর বাহিরে এক হলো না দুই হলো? একটা হলো মুনাফিকি, এমন কি? এই জন্য নামাজ কায়েম হলো না। আপনার ভেতরে বাহিরে এই 7টি আয়াত আছে সূরাতুল ফাতিহা, এই আয়াতের অনুযায়ী যদি আপনি না চলেন, ভেতরেও না বাহিরেও, তাহলে আপনি মুমিন হতে পারবেন, তাহলে আপনার নামাজ কায়েম হবে। তা মুমিনের কোয়ালিটি হলো যারা কি করে? নামাজ কায়েম করে। পরের কোয়ালিটি হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলতেছে মুমিন তো তারাই যারা তাদের রিজিক থেকে হলেও আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহু আকবার। কি থেকে হলে? একটু সময় পান না, কি থেকে? রিজিক থেকে। কি থেকে? আপনাদের আলু যে হলো, আল্লাহর রাস্তায় কে কে দান করছেন একটু হাত তোলেন। শেষ দিবেন, আমি বলছি দিছেন কে কে? কারণ আলু এটা কি রিজিক না? কথা বলেন, আলু কি রিজিক না? আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের রিজিক থেকে হলো, তোমরা দিতে পারতেছো না টাকা পয়সা অর্থ করি, তোমরা তোমাদের রিজিক থেকে হলো কার রাস্তায় ব্যয় করো। এটা কার কোয়ালিটি? আর সবাই বলেন এটা কার কোয়ালিটি? আল্লাহর কোয়ালিটি, এটা মুমিনের কোয়ালিটি। কার কোয়ালিটি? মুমিনের কোয়ালিটি। এটা মুমিনের গুণ, এটা মুমিনের সিফাত, মুমিনের খাসলত। তারা কি করবে? তাদের রিজিক থেকে আল্লাহর রাস্তায় কি করবে? তা আপনারা খালি রিজিক খান আর খান, আল্লাহর রাস্তায় কি করেন না। দেখেন একই জমিন থেকে আল্লাহ কতগুলো ফসল আপনাকে আমাকে দিতেছে, এটা কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ পাওয়ার পর আপনি বলেন কিভাবে? এই জন্য আসুন মুমিনের কোয়ালিটি গুণগুলো, আমি 5টা বলছি, আরো 3টা গুণ আছে,
আজকে বলতে পারবো না। মুমিনের কোয়ালিটি গুণ হলো 8টি। কয়টি? 8টি। আমি আজকে বললাম 5টি। কয়টি? 5টি। তাও বিস্তারিত বলার সুযোগ হয় নাই, শুধু আপনাদের সামনে একটু সংক্ষিপ্ত আকারে বললাম যে 5টি বলছে, আরো 3টি গুণ আছে, ইনশাআল্লাহ আগামীতে বলার চেষ্টা করবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আর আগামী আসতেছে শবে বরাত। কি বরাত? এই শবে বরাতের রাত্রে শবে মেরাজে যা করছেন করছেন।